আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকালে ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আজকের একটু কম দেখছি ভাইরা। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আমরা এর পূর্বের সবকে আমরা পড়েছিলাম সবক নম্বর 8, খাড়া জবর খাড়াজের উল্টো পেশ। এই খাড়া জবর খাড়াজের উল্টো পেশকে এক আলিফ পরিমাণ টান দিয়ে আমরা পড়েছিলাম। আজকের আমরা পড়ব সবক নাম্বার 9। সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফ আমরা এর পূর্বে বলেছিলাম হরুফ কেন বলা হয়েছে। হরুফ হচ্ছে হারফের বহু বচন, অর্থাৎ একের অধিক। দেখুন, হরুফে লিন দুটি রয়েছে, তাই এখানে হুরুফ নিয়ে এসছে। একটি থাকলে হারফ নিয়ে আসতো, তাই এটা হুরুফ নিয়ে এসছে। আর লিন কথার অর্থ হলো নরম। লিন কথার অর্থ হলো নরম। তাহলে আজকের পড়বো সবক নাম্বার 9, হরুফে লিন। হরুফে লিন দুইটি, ভালো করে শুনবো, একদম ইম্পর্টেন্ট পড়া রয়েছে। হরুফে লিন দুইটি, ওয়াউলিন, ইয়ালিন। ওয়াউলিন, ইয়ালিন। এখন আমরা পড়বো শুধুমাত্র ওয়াউলিন। ওয়াউলিনের দিকে ফোকাস করব, তারপরে গিয়ে নিচের দিকে পড়বো ইয়ালিন। আচ্ছা, ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। এই জায়গায় আমার ছাত্র ভাইরা যে গুলিয়ে ফেলে, সেটা আমি আজকের বুঝিয়ে দেবো যে কি কোন জায়গায় গুলিয়ে ফেলে। গুলিয়ে এটা ফেলে যে ওয়াও লিন আর ওয়াও মাদ্দার মধ্যে গুলিয়ে ফেলে। কোনটা ওয়াও লিন আর কোনটা ওয়াও মাদ্দা চিনতে পারে না, এই জায়গায় গুলিয়ে ফেলে। এই জন্য আমরা এই জায়গাটাকে ভালো করে চিনে নেব, ওয়াও লিন আর ওয়াও মাদ্দা কাকে বলে। আমরা পূর্বে পড়ে এসেছি ওয়াও সাকিন ডান দিকে যে কোনো অক্ষর থাকবে, উপরে পেশ থাকবে, তাকে বলা হয় ওয়াউলিন। ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। আমরা এর পূর্বে পড়ে এসেছি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে, চাই নিচে যে কোনো অক্ষর থাকুক, আলিফ থাকুক, তা থাকুক, বা থাকুক, যাই যে কোনো অক্ষর থাকুক, ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকবে, তাকে ওয়াও মাদ্দা বলা হয়। আজকের পড়ছি ওয়াও লিন। ওয়াও লিনটা কেমন থাকবে ভালো করে দেখি। ওয়াও উপরে সাকিন থাকবে, পাশে যে কোনো অক্ষর থাকুক, বা থাকুক, তা থাকুক, আমি আলিফটা দিয়ে বুঝিয়ে দিই, হামজাটা দিয়ে। আর এখানে জাবার থাকবে, জাবার, এটা জাবার। তাহলে দেখি, ওয়াও মাদ্দা ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলা হয়। আর ওয়াও লিন ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে ওয়াও লিন বলা হয়। ভালো করে চিনে নি, এই জায়গাটা গুলিয়ে ফেলে। তাহলে ওয়াও মাদ্দা আর ওয়াও লিনের মধ্যে দুটি পার্থক্য দেখলাম। কি কি পার্থক্য? এক হলো ওয়াও লিন ওয়াও মাদ্দা বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলা হয়, কিন্তু আর ওয়াউলিন বলা হয় ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন বলা হয়, একটি পার্থক্য। আর দ্বিতীয় পার্থক্য হলো ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর ওয়াউলিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। দুটি পার্থক্য হলো ওয়াও মাদ্দাকে একালি টান দিয়ে পড়তে হয়, আর ওয়াউলিনকে মানে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। চলুন, এটা আশা করি আমাদের সকলের বুঝে এলো। এইটা ভালো করে বুঝবো, কারণ হচ্ছে ওয়াও মাদ্দা আর ওয়াউলিন গুলিয়ে ফেলে। আচ্ছা, চলুন তাহলে শুরু করি। তাহলে কেমন পড়বো, বানানটা আমরা করে দিই। আমরা এর পূর্বে জেনেছি সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে জুড়ে পড়তে হয়। দেখুন, এখানে ওয়াও রয়েছে, তার উপরে সাকিন রয়েছে, তাহলে ওয়াওকে তার আগের অক্ষরের সাথে হামজার সাথে জুড়ে পড়তে হবে। হামজা, ওয়াও জাবার আউ। ভালো করে শুনবেন, নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হবে। হামজা, ওয়াও জাবার আউ। বা, ওয়াও জাবার বাউ। আচ্ছা, চলুন জিমে যাই। জিম, ওয়াও জাবার যাও। আমার সাথে সাথে আপনারাও পড়বেন। আচ্ছা, হা, ওয়াও জাবার হাউ। আচ্ছা, চলুন আজকের শুরুতেই আমরা ধরে নিই আজিজুল পিয়াদা ভাই। চলুন শুরু করুন, আনমিউট করুন, দিয়ে পড়াটা শুরু করুন।
হ্যাঁ, শুরু আসসালামু করুন। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া চলুন শুরু করুন শুরু থেকে, বিসমিল্লাহ বলে। ওয়া হামজা জবর ওয়াও। আরেকবার বলি। বা না, আরেকবার বলি। সরি সরি হামজা হামজা ওয়াও জবর ওয়াও। না, ওয়াও না, বা হামজা। আচ্ছা, আপনাকে একটু বলে দিই। দেখুন, শুধুমাত্র যদি আমরা হামজার উচ্চারণ করি, হামজা জাবার আ, আমরা পড়েছি এর পূর্বে। শুধু যদি হামজা থাকে, হামজা জাবার আ, তাহলে প্রথমে আ উচ্চারণ করব, শেষে গিয়ে ওয়াওর উচ্চারণ যোগ করব। দেখি, হামজা ওয়াও জাবার আউ, দেখুন আ উচ্চারণ হচ্ছে প্রথমে, তারপরে ওয়াও যোগ হচ্ছে, হামজা ওয়াও জাবার আউ। চলুন। হামজা ওয়াও জবর আও। হ্যাঁ। বা ওয়াও জবর বাও। হ্যাঁ। তা ওয়াও জবর তাও। হুম। তা ওয়াও জবর সাও। বাস এখানেই। হা চলিন। আচ্ছা, এখানেই থেমে যান। চলিন, সামিদুল আলী ভাই, আপনি আনমিউট করেন। হ্যাঁ, চলেন। জিম ওয়াজার যাও। আচ্ছা, হা আপনাকে আবার আবার একবার শুরু থেকে স্মরণ করিয়ে দিই, যে অক্ষর যত আলি পরিমাণ টান আছে, সেই অক্ষর তত আলি পরিমাণ টান দিয়ে বানান করবেন। চলি। জিম ওয়াজার যাও। জিম। হা আচ্ছা, বলে দিই। জিমটা আপনি সুন্দরভাবে টান দিয়েছেন 3 আলি পরিমাণ, কিন্তু ওয়াওটা একটু টান কম হয়ে গেছে, একটু ওয়াও টান দেবেন। জিম ওয়াও জাবার যাও। চলি। জিম ওয়াজাবর যাও। আচ্ছা, হা ওয়াজাবর হাও। ওয়াওটাও একটু টান দেন, ওয়াওটাও একটু টান দেন। হা ওয়াজাবর হাও। আচ্ছা, ওয়াওটা একটু টান দেন, ওয়াও আ, ওয়াও জাবার হাউ। চলি। হা ওয়াজাবর হাও। আচ্ছা। খ ওয়াজাবর খাও। আচ্ছা, ওয়াওটা টান দিতে পারছেন, একটু টান দেওয়ার চেষ্টা করবেন ভাই, এরকম একটু ইয়ে হয়ে যাচ্ছে। আচ্ছা, তাই এখানে পড়ি। দাল ওয়াও জবর দাও। হ্যাঁ। জাল ওয়াও জবর যাও। হ্যাঁ, বাস এখানেই থেমে যান, এখানেই থেমে যান। আচ্ছা, চলি। এবারে যাব আমরা হালিম শেখ ভাইয়ের কাছে। চলি, হালিম শেখ ভাই, আপনি আনমিউট করেন। চলুন শুরু করি। র ওয়াও জবর রো। হ্যাঁ। জা ওয়াও জবর যাও। আচ্ছা, ওয়াওটা একটু টান দিই ভাই। জা ওয়াও জবর যাও। হ্যাঁ। সিন ওয়াও জবর সাও। আচ্ছা, একটু ওয়াওটা কি টান দিতে অসুবিধা হচ্ছে ভাই? না সিন ঠিক ওয়াও আছে। জাবার সাও। চলি। শিন ওয়াও জবর শাও। মাশাআল্লাহ। শি- আচ্ছা, শিন ওয়াও জবর শা। সাও। সাও। হ্যাঁ। صاد واو زبر شو. হ্যাঁ। ضاد واو زبر دو. হ্যাঁ। تاء واو زبر تو. হ্যাঁ, তৌ। আরেকটা বলে নি। زا না, যা নয়, জ জ জ واو জ। زبر ت. না, জ। زا زا واو زبر تو. যাও। জ ওয়াও জাবার زا যাও। যাও। زبر جو. হ্যাঁ, যাও جو. নয়। زا হ্যাঁ, যাও। واو زبر زو. হ্যাঁ, যাও পড়বেন। আচ্ছা, যাই হোক। চলি, এবারে যাব আপনি। হ্যাঁ, এবারে যাব আমজাদ আলী ভাই। চলুন শুরু করি। আমজাদ আলী ভাই, যে ভাইয়ের পড়া শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মিউট করে নেবেন। চলি, আমজাদ আলী ভাই, শুরু করি। কোথা থেকে? হ্যাঁ, এখান থেকে, যেখান থেকে পড়া সে আপনি ধ্যান দিয়ে শুনবেন। যেখান থেকে পড়া শুরু করছে, আইনের পর থেকে পড়েন, এখান থেকে। আইন ওয়াও জবর ওয়াও। না, ওয়াই আইন একটু বলে দেই। আইন জবর আ হয়, সে আ উচ্চারণ করে লাস্টে ওয়াও যোগ করবেন। আইন জবর আউ। আইন জবর আও। গাই গাইন জবর গাও। হ্যাঁ। আ জবর ফাও। হ্যাঁ। কফ জবর কও। না, এখানে এখানে শুরু থেকেই পড়ে যাচ্ছেন, ওয়াওটা যোগ করছেন না আপনি।
এখান থেকে আরেকবার পড়েন, কয়েনের কাছ থেকে পড়েন। غين واو زبر غو হ্যাঁ, মাশাল্লাহ। فا واو زبر فاو হ্যাঁ, قاف واو زبر قو মাশাল্লাহ, এখানেই থেমে যান। كاف হ্যাঁ, এখানেই থেমে যান। চলি খন্দকার শরীফ আহমেদ ভাই, চলি এখান থেকে শুরু করি। হ্যাঁ, শুরু করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। চলিন শুরু করি। কাফ ওয়াও জবর কাউ, লাম ওয়াও জবর লাউ, হ্যাঁ। মিম ওয়াও জবর মাউ, হ্যাঁ, নুন ওয়াও জবর নাও, বাস এখানেই থেমে যান। এখানে ওয়াও। এখানে 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 সবাইকে সুযোগ দেবো, সমস্ত ভাইকে। হ্যাঁ, চলি এবারে যাই রমজান আলী ভাই, চলেন শুরু করেন দেখি। হ্যাঁ, চলুন শুরু করেন। নুন ওয়াও জবর নাও, আচ্ছা। ওয়াও ওয়াও জবর ওয়াও, হ্যাঁ। হা ওয়াও জবর হাও, আচ্ছা। হামজা ওয়াও জবর আও, হ্যাঁ। ইয়া ওয়াও জবর ইয়াও। আচ্ছা, মার্শাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, কিন্তু ওয়াও গুলো যেন একটু টান কম হয়ে যাচ্ছে। আহ, ওয়াও গুলো একটু টান দেওয়ার চেষ্টা করবেন। ইয়া ওয়াও জাবারে ইয়াও। মার্শাল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনি। এবারে যাবো আমরা নিচে এক যাবো। আলিফ টান হবে না, ওয়ার মধ্যে এক আলিফ টান হবে না। হ্যাঁ, ওয়াওটা 3 আলিফ পরিমাণ টান হবে, নাকি ওয়াওটা কত আলিফ টান হবে আমি নিজেই ভুলে গিয়েছি, বলেন তিন আপনি আলিফ, বলেন। ও আমি এক আলিফ টান মনে করছি, মেয়ে দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, বলেন। মানে এক আলিফ টান মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখান থেকে শুরু করেন। এরপরে যাই, বেশি সময় দেওয়া যাবে না, একদম সময় শর্ট রয়েছে, অনেকটা পড়া বোঝাতে হবে। চলুন এখানটা আমি শুরুটা বলে দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দিয়েই পড়াবো। আচ্ছা, রমজান ভাই আপনি মিউট করে নেন। হ্যাঁ। এটা বলবো? না, একটু মিউট করে নেন, আমি একটু বুঝিয়ে দিই, তারপরে আপনি আবার পড়বেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। জি। আচ্ছা, চলুন শুরু করি। আচ্ছা, এতক্ষণ আমরা পড়লাম ওয়াও লিন। এইবারে ওয়াও লিনের অনুশীলনীতে এসছে, তার উচ্চারণে কি হয়, যোগ করেছে, শব্দটা কি রয়েছে। আমি বানান করে দিই। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, কাউসা। খেয়াল করবেন। র জাবার র, কাউসার, কাউসার। কোনো জায়গায় টান হবে না, এখানে একটা বলতে টানের পড়ে নেই। কাফ ওয়াও জাবার কাউ, সা জাবার সা, র জাবার র, কাউসার। এবার ইজরাটা করে দেই। ইজরাটা ভালো করে শুনবেন, ওয়াও মাদ্দারি মতো ইজরা। দেখুন, আমরা পড়েছি ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, একে ওয়াও মাদ্দা বলে। এর পূর্বে পড়েছি, কিন্তু এখানে দেখুন পেশ নেই, এখানে কি আছে, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়, কাউ। আমার সাথে সাথে সকলে বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, সকলে বলেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়, ব্যাস। কাউ, এটা তো আপনারাই জানেন, এটা হারাকাতের ইজরা। চলি শুরু করি, এবারে রমজান আলী ভাইকে দিয়েই শুরু করি, উনি পড়বেন বলছেন, চলি শুরু করি। হ্যাঁ, ব্যাস শুরু করি, প্রথমেরটাই শুরু করি। কাফ ওয়াও জবর কাউ, তা আরেকবার পড়ে, নেট কানেকশনের প্রবলেম হচ্ছে, বোঝা যাচ্ছে কাফ না। ওয়াও জবর কাউ, হ্যাঁ। সা জবর সা, কাউ সা। হ্যাঁ। আচ্ছা, উঠছি আমি। কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, কাউ সা, র জবর র, কাউ সা র। মাশাআল্লাহ, ইজরা করেন। কাফ ওয়াও সাকিনের ডান দিকে জবর হয়েছে, একে ওয়াউলিন বলে। হ্যাঁ। ওয়াউলিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। কাউ, বলেন বলেন। কাউ, হ্যাঁ, তারপরে। কাউ, হুম। তারপরে। কাউসার। না, ইজরা করছেন তো, ইজরাটা করে যান পুরোটা, তারপরে।
হা ওয়া জবর হাও। না না, এখানে আপনি ভুল করে দিচ্ছেন। কাউর ইজরাটা করলেন ওয়াউলিনের, এরপরে এই হারাকাতের ইজরাগুলো করবেন না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ছার উপরে জবর এসেছে, জবর টিচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ সা। হ্যাঁ রর উপরে জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র। হ্যাঁ র। হ্যাঁ পুরোটা। কাউসার। হ্যাঁ মাশাল্লাহ, হয়ে গেছে। এবারে যাব আমরা নিচের দিকে, তাফাজ্জুল হক ভাইয়ের কাছে চলে যাই। চলুন তাফাজ্জুল হক ভাই একটু শুরু করি। হ্যাঁ শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। চলে শুরু করি। বানান। হা হা ওয়াও জাবার হাউ। আচ্ছা ওয়াওটা একটু টান দিই, ওয়াওটাও টান আছে, টান দিই। হা ওয়াও জাবার হাউ। আচ্ছা। লা জাবার লা। হাউ লাম জাবার লা, তিন আলি পরিমাণ টান দেন। লাম জাবার লা। হ্যাঁ হাউলা। মাশাল্লাহ, এবার ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসছে, একে ওয়াও লিন বলে। একে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ একে বলবেন হাউ না। হ্যাঁ ওয়াও লিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়, বাস। চলেন তারপরে লামের ইজরাটা করেন। পড়তে হয় হাউ। হুম, হ্যাঁ লামের উপরে জাবার এসছে, হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লা হাউলা। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এবারে যাব আমি নুরুল হাসান ভাইয়ের কাছে। চলুন নুরুল হাসান ভাই শুরু করেন। নুরুল হাসান ভাই। আচ্ছা। এত, হ্যাঁ চলুন। এত সময় দেওয়া যাবে না নুরুল হাসান ভাই, অনেক সময় আমি শর্ট। আমি আজকে ছিলামই না, আমি এই রাস্তায় এসেছে ওপেন করলে আমি গাড়ি চালাতে চালাতে আসছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে এখন ধরা যাবে না, আপনি প্রথমে একটু শুনে নেন। তবু তবু আমি একটু শুনেছি, বলেন। আচ্ছা এখানে পড়েন দেখি, ক্যা পড়েন বানান কি করেন। বলো করি, কোনটা? এইখানটা, এটা এটা এইটা বানান করেন, সময় দেওয়া যাচ্ছে না। চলেন। ওয়াও জবর সা, ওয়াও না জবর ওয়াও। না, আপনি শুনেননি। আচ্ছা যাই হোক, এখন না, আপনি একটু, আমি ছিলাম না। আচ্ছা আচ্ছা যাই হোক, এখন এই জন্য বলছি আপনি একটু শুনে নেন, তারপরে আপনাকে দিয়ে পড়াবো। আচ্ছা চলি, এবারে যাব আমরা। মোস্তাকিম পাইলেন ভাই, চলি শুরু করি। হ্যাঁ صاد واو جبر ساو। সাউ নয়, সদ জবর স হয়, সৌ হবে তাহলে, সৌ। जी जी जी। صاد واو जबर साउ। হ্যাঁ মিম পেশ মু। হুম সাউ মু। মাশাল্লাহ, তারপরে ইজরা করেন। ওয়াওয়ের ওয়াওয়ের আগে জবর না, এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে জাবার আছে। জি জি জি, ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, একে ওয়াউলিন বলা হয়, ওয়াউলিনকে নরম ভাবে পড়তে হয়। নরম আওয়াজের সাথে সাউ। তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়, সাউ। হ্যাঁ হ্যাঁ মিম মিমের উপরে পেশ এসেছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মু। সাউ মু। হ্যাঁ আচ্ছা মাশাল্লাহ, সুন্দর হয়েছে। এইবারে যাব আমরা নাদির শাহ আলম ভাইয়ের কাছে। আচ্ছা শাহিদ ভাই অনেক অপেক্ষা করছে, একটু পরে ধরছি শাহিদ ভাইকে। আচ্ছা চলি, নাদির শাহ আলম ভাই এর পরেরটা পড়ি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। চলুন শুরু করি। সিন ওয়াও জবর সাও, হ্যাঁ ফা জবর ফা, হ্যাঁ সাও ফা। মাশাল্লাহ, ইজরা করেন। ওয়াও ওয়াওয়ের ওয়াও 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 সাকিনের, হচ্ছে, হবে হবে। ওয়াও সাকিনের ওয়াও সাকিনের ডান ডান দিকে দিকে যাবার জবর আছে। আছে, হ্যাঁ ওকে ওয়াওলিন বলে। হ্যাঁ ও ওয়াউলিনকে ওয়াওলিনকে নরম আওয়াজে পড়িতে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়িতে হয়। হ্যাঁ সাউ। সাও, হ্যাঁ ফা জবর ফা, না, ইজরা করেন ফার ইজরা। উপরে হ্যাঁ হ্যাঁ। ফার উপরে জবর এসে, জবরকে ফার উপরে জবর এসে জবরটি এসেছে। হলো হারাকাত, ব্যাপারটি হলো ভুলে গিয়েছেন, হরকত, হরকতের পড়িতে হয়। হরকতের পড়া তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। হুম সাওফা,
মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যাই হোক, একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, খুবই সুন্দর হচ্ছে। আচ্ছা, এরপরে যে সমস্ত ভাই বাকি আছে সেই সমস্ত ভাইদের সুযোগ দেবো। আচ্ছা, এতক্ষণ আমরা পড়ে নিলাম ওয়াও লিন। আমরা শুরুতেই পড়েছি হুরুফে লিন দুইটি, ওয়াও লিন, ইয়া লিন। আচ্ছা নুরুল হাসান ভাই, ধ্যান দিয়ে শুনবেন, আপনি যেহেতু শুরুতেই ছিলেন না, ধ্যান দিয়ে শুনেন। শুরুতেই পড়েছিলাম ওয়াউলিন ইয়ালিন, এতক্ষণ আমরা জানলাম ওয়াউলিন, এবারে জানবো ইয়ালিন। আচ্ছা, ইয়ালিন আর ইয়া মাদ্দার মধ্যে একটু গুলিয়ে ফেলে আমার ছাত্র ভাইরা, এই জন্য একটু শুনে নেবো যে ইয়ালিন আর ওয়াউলিনের মধ্যে পার্থক্যটা কি রয়েছে। আচ্ছা চলি দেখে নিই। আচ্ছা চলি, দেখুন, আমরা শুরুতে পড়েছিলাম ইয়ালিন, ইয়া মাদ্দা কাকে বলা হয়? এরকম থাকবে, ইয়া থাকবে, উপরে সাকিন থাকবে, নিচে জের থাকবে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। এর পূর্বে আমরা পড়েছি ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়, কিন্তু আজকের পড়বো এটা না, সম্পূর্ণ আলাদা। আজকের পড়বো ইয়া সাকিন। আচ্ছা, এখানে হামজা থাকুক, যাই থাকুক না কেন, বা থাকুক, তা থাকুক, আমি হামজা দিয়ে আপনাদের বোঝাই, থাকবে। আর এখানে জবর থাকবে। দেখুন, ইয়ালিন ইয়া মাদ্দা বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়া মাদ্দা বলা হয়, আর ইয়ালিন বলা হয় ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলা হয়। এর উপরে পড়েছি ওয়াও সাকিনের ডান দিকে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলা হয়, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াও লিন বলা হয়। ঠিক এখানে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে ইয়ালিন ইয়া মাদ্দা বলা হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে ইয়ালিন বলা হয়। একটা পার্থক্য এখানে বুঝলাম। আরেকটা পার্থক্য কি? ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। আশা করি বুঝে এসছে, ব্যাস এখানেই সমাপ্ত। আচ্ছা চলি, এবারে যাব এই নিচের পড়াতে। চলি, বানান করে আমি পড়ে দিই। হামজা ইয়া জাবার আই। আচ্ছা, এবারে যাব জিমে, জিম ইয়া জাবার যাই। চলি, এমডি শাহিদ ভাইয়ের কাছে যাব আমরা, আর সময় নেব না, আপনারাই পড়বেন। চলি, এমডি শাহিদ ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। চলেন শুরু করেন। হামজা ইয়া ই বলে না হ্যাঁ, কি বলে? হামজা ইয়া জাবার আই। হামজা ইয়া জবর আই। হ্যাঁ, বা ইয়া জবর বাই। মাশাআল্লাহ। তারপরে তা ইয়া জবর তাই। মাশাআল্লাহ। সা ইয়া জবর সাই। হ্যাঁ, জিম ইয়া জবর যাই। হ্যাঁ, হা ইয়া জবর হাই। হ্যাঁ, হ ইয়া জবর খাই। বাস এখানেই সমাপ্ত, এখানেই সমাপ্ত। আচ্ছা চলি, এবারে যাব আমরা এমডি রেজাবুল হক ভাইয়ের কাছে। চলি, এমডি রেজাবুল ভাই, আপনি আনমিউট করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। চলি শুরু করি, একদম সময় নেব না, সময় খুবই শর্ট। জালিয়া জবর যাই, জালিয়া জবর যাই, রয়া জবর রয়, হ্যাঁ, জয়া জবর যাই, হ্যাঁ। সিনিয়া জবর সাই, আচ্ছা, ইয়াতে একটু টান কম হয়ে যাচ্ছে মনে হয়, সিনিয়া ইয়াতে জবর ইয়াতে সাই, একটু বলে দিই, ইয়াতে একটু মনে হয় টান কম হয়ে যাচ্ছে। চলি। সিনিয়া জবর সাই, হ্যাঁ, সিনিয়া জবর সাই, আচ্ছা এখানে সমাপ্ত, এখানে থেমে যান, সাদিয়া। এখানেই থেমে যান। সমস্ত ভাইকে সুযোগ দেবো, আবার আপনাকে নিচে ধরছি আমি। আচ্ছা চলি, খন্দকার শরীফ আহমেদ ভাই, চলি শুরু করি। হ্যাঁ চলি শুরু করি। সোয়াদ দিয়ে বলবো তো? আচ্ছা জি, আপনাকে তো ধর, আচ্ছা আচ্ছা সোয়াদ। আচ্ছা আচ্ছা, আপনি একটু অপেক্ষা করেন, আপনাকে নিচে ধরছি। আচ্ছা চলি, এবারে যাব আমরা আহ নজরুল ইসলাম ভাইয়ের কাছে। চলি শুরু করি, একটু ধরছি খন্দকার শরীফ ভাই, কিছু মনে করবেন না। আচ্ছা চলি। ইয়া জবর ছয়, হ্যাঁ, দ ইয়া জবর দই, হ্যাঁ, ত ইয়া জবর তই, হ্যাঁ। জ ইয়া জবর জয়, ইয়াতে একটু মনে হয় টান আই কম হয়ে যাচ্ছে। আইন ইয়া জবর আই, হ্যাঁ, গইন ইয়া জবর গই। বাস এখানেই সমাপ্ত। এবারে যাব আমরা বাবলু ভাইয়ের কাছে। চলি, বাবলু ভাই শুরু করি। চলি বাবলু ভাই।
আচ্ছা বাবলু ভাই আনমিউট করেন। হ্যাঁ চলি শুরু করি, শুরু করি। এত সময় দেওয়া যাবে না ভাই, সময় একদম শর্ট। কোনখান থেকে? হ্যাঁ এখান থেকে শুরু করুন। আপনি ক্লাসে ছিলেন ভাই? জি, একখানি পর এসেছিলাম। এরকম হবে না ভাই, শুরুতেই আপনি যদি না বুঝতে পারেন আপনি শেষে বুঝতে পারবেন না, একটু ধ্যান দিয়ে শুনেন, শুরুতেই কমসে কম ক্লাসে অ্যাটেন্ড করেন। আচ্ছা শুরু করেন গ এখান থেকে গয় নিয়ে যাবার গ, পড়েন। আ ইয়া যাবার ফা, না, দেখুন এই শুরুতেই আপনি ছিলেন না, এই জন্য পড়তে পারছেন না। সমস্ত ভাই কি সুন্দর পড়ছে। ফা ইয়া জাবার ফাই। ফা ইয়া যাবার ফাই, হ্যাঁ কাপ ইয়া যাবার কাই, হ্যাঁ। কপ ইয়া যাবার কা, না কই কই। কই, হুম। লাম ইয়া যাবার লাই, হ্যাঁ মিম ইয়া যাবার মাই, হ্যাঁ। ও না এখানে একটা ইয়া ছেড়ে গেল, যাবার এখানে এখানে একটা ছেড়ে গেল, নুনটা ছেড়ে গেল। নুন ইয়া যাবার না, নাই। নাই, ওয়াও ইয়া যাবার ওয়াই, হ্যাঁ হাই ইয়া যাবার হাই, হ্যাঁ। হামজা ইয়া না যাবার হামজাতে হাই, টান হবে না, হামজাতে টান হবে না। হামজা হামজা ইয়া ইয়া জাবার আই। হামজা ইয়া যাবার আই, ইয়া 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 যাবার ওয়াই, ইয়াই। ইয়া জাবার ইয়া হয়। ইয়া ইয়া জাবার ইয়াই। ইয়া বাস ইয়া যাবার আই। বাস এখানেই সমাপ্ত। আচ্ছা, আমিনুর রহমান পুরকাত ভাই ক্লাস থেকে বার হয়ে গেছে, আমি পড়াটা ধরবো বলছিলাম। আচ্ছা যাই হোক, আর সময় দেওয়া যাবে না। আচ্ছা চলি, এবার আমি শুরুটা একটু পড়ে দিই। দেখি, হামজা ইয়া জাবার আই, নুন জাবার না, আই না। ইজরা করে দিই। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে। আমরা এর পূর্বে পড়েছিলাম হরফে মাদ্দা কি পড়েছিলাম, ইয়া সাকিনের ডান দিকে জের আছে কি ইয়া লিন, ইয়া মাদ্দা বলা হয়, কিন্তু এখানে পড়বো ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। আই, নুনের উপরে জাবার আছে। আচ্ছা যেটা তো আমরা জানি আগে থেকে। চলি শুরু করি, সময় দেওয়া যাবে না। এমডি নজরুল ইসলাম ভাই আপনি, আচ্ছা বাবলু ভাই আপনি পড়েন, পড়েন। চলেন শুরু করেন। যা যাবার আ, না, ইয়ার উপরে সাকিন আছে, আমি এর পূর্বেই বলেছিলেন ইয়া সাকিনে, ইয়া যে অক্ষরের উপরে সাকিন থাকে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। চলি মিলিয়ে পড়ি। এর উপরেই পড়েছি হামজা ইয়া জাবার আই, শুরুতে পড়লাম না আমরা? যা ইয়া যাবার আই, হ্যাঁ নুন যাবার না, হ্যাঁ। আই না, হাউ না না, না না না। হাউ আই না, না। হামজা ইয়া হাউ না, জাবার আই, নুন জাবার না, আই না, হাউ আই না। না, হ্যাঁ ইজরা করি, হাউ না। ইজরা করি। হামজার উপরে যাবার আহ, এসেছে। আচ্ছা আপনি শুরুতেই ছিলেন না, এই জন্য পাচ্ছেন না। দেখলেন তো, শুরুতে না থাকার কারণে কত মানে আপনার নোকসান হয়ে গেল। দেখি আমরা বলে দিই। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, ভালো করে শুনবেন। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হয়। আই, নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, এটা আপনারা জানেন। চলেন শুরু করেন। হামজার উপরে না, ইয়া ইয়াল, সাকিনের ডান দিকে জাবার আছে। ইয়া সাকিনের ডান দিকে যাবার আছে, একে নরম ইয়ালিন, আওয়াজে হ্যাঁ একে পড়তে হয়। ইয়ালিন বলে, একে ইয়ালিন বলে। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ উচ্চারণ করেন নুনের উপরে, আচ্ছা পড়েন। নুনের উপরে যাবার আছে, একে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়। টান নুনের দেওয়া উপরে নিষেধ। যাবার আছে, একে আচ্ছা টান আপনি দেওয়া গুলিয়ে নিষেধ। ফেলছেন, সব গুলিয়ে ফেলছেন। নুনের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। না, আই না। আচ্ছা চলেন অন্য ভাইয়ের কাছে যাবো, এমডি রেজাবুল হক ভাই চলেন। হ্যাঁ শুরু করেন।
সাউফু সৌফু নয়, সইফু, সৎ ইয়া, সৎ বানান করেন না। সৎ ওয়াও জবর সাই না, ওয়াও নেই এখানে, ইয়া আছে দেখুন। সৎ ইয়া সৎ আপনি ইয়া জবর সাই হ্যাঁ, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না, ধরে ধরে পড়ুন। সদে টান দেন, হুম। তেনালি। সৎ ইয়া জবর সাই হ্যাঁ, হাফেশফু ফাতে টান দিয়েছেন আপনি, ফা সাউফু পেশ ফু। হাফেশফু সাউ সাইফু। হ্যাঁ, এবার ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জবর আছে, হ্যাঁ, একে ইয়ালিন বলে। হ্যাঁ, ইয়ালিনকে সর্বদাই নরম আওয়াজে পড়তে হয়। আচ্ছা, হ্যাঁ বলেন, সই। হুম। সই হ্যাঁ, ফার উপরে জবর আছে, ফার উপরে পেশ ফার উপরে আছে। পেশ আছে, পেশটি ফার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফু সাইফু। হ্যাঁ, বাস, এখানে সমাপ্ত। এবারে যাবো হুম। রমজান আলী ভাইয়ের কাছে, চলি রমজান আলী ভাই, এখানে পড়ি। গইন ইয়া জবর গই, হ্যাঁ, র র ইয়া জের রি, র ইয়াজের, গইরি, আচ্ছা আচ্ছা, একটু বলতে, র ইয়াজের। রি। না, একটু ভুল বললেন আপনি, এটা আপনার পুরানো পড়া। কারণ কি বলছি, ইয়া মাদ্দার পড়া এখানে, ইয়া সাকিনের ডান দিকে জের আছে কি ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা কি একালি পরিমাণ, এটা আপনারা জানেন, একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে টান দিয়ে পড়েন। ও হ্যাঁ, হ্যাঁ, গইন ইয়া জবর গই, হ্যাঁ, র ইয়া জের রি, হ্যাঁ, গইরি। মাশাল্লাহ, ইজরা করেন। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, একে ইয়ালিন বলে। হ্যাঁ, ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হবে, নরম টান আওয়াজের দেওয়া সাথে নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হ্যাঁ, হবে। হ্যাঁ। নরম আওয়াজের সাথে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হ্যাঁ, গই। হ্যাঁ, র তারপরে, না না, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে মনে হচ্ছে না, ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা বলে। ইয়া ইয়া, মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, রি, রি, হ্যাঁ যোগ রি, করেন। হ্যাঁ, গই রি। আচ্ছা, এবারে যাব, আপনি মিউট করে নেন। আচ্ছা, এবারে যাব আমরা নুরুল হাসান ভাইয়ের কাছে, উনি একটু সবকটা ছেড়ে গিয়েছে। চলে, নুরুল হাসান ভাই, আপনি আনমিউট করেন। হ্যাঁ, চলেন শুরু করেন, এখান থেকে শুরু করেন। হামজা ওয়া জবর আ, না, হামজা ওয়াও জাবার আও। হামজা ওয়াও জবর আও, হুম। হা জবর হা, না, আও হা। আপনাকে শুরুতেই বলে দিয়েছি আমি, যে অক্ষরের হা, উপরে সাকিন থাকে সে অক্ষরকে তার আগের অক্ষরের সাথে জুড়ে পড়তে হয়। দেখুন এখানে ইয়ার উপরে সাকিন আছে, তাহলে কেমন বানানো হবে, আপনিই জি পড়েন। জি, হা ইয়া জবর হাও, না, হা ইয়া জাবার হাই। হা ইয়া জবর হাই, হ্যাঁ, আউ হাই। তা হাও, তাই কি বললেন? আউ হাই, হামজা ওয়াও আও জাবার হাই, আও। হ্যাঁ, আও হাই, হ্যাঁ, তা জবর তা, হুম, আও হাই তা। হ্যাঁ, এবার ইজরা করেন। ওয়াও সাকিনের ডান দিকে যে জবর এসেছে একে ইয়ালিন বলে, হুম, ইয়ালিন বলা হয়। ইয়ালিন কি করে বলা হবে? নরম, না না, এখানে ওয়াও সাকিনের ডান দিকে জবর আছে, তাহলে ওয়াও লিন বলা হবে, ইয়ালিন নয়। হ্যাঁ, ওয়াও সাকিনের ডান দিকে জবর এসেছে একে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, আউ। আও, হ্যাঁ, তারপরে ওয়াও, ইয়া সাকিনের, হায়ের, ইয়া সাকিনের, ইয়া ইয়া সাকিনের। ইয়া সাকিনের ডান দিকে জবর এসেছে, জবরটিকে একে তাড়াতাড়ি ইয়ালিন, পড়তে একে হয়। ইয়ালিন বলা হয়, একে একে ইয়ালিন বলা হয়। একে একে ইয়ালিন বলা হয়। ইয়ালিনকে নরম আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়। পড়তে হয়। হ্যাঁ, হাই। তা হাই, হ্যাঁ, যোগ তা করেন। এর উপরে না না জবর না 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 না, যোগ ইয়া, করেন, না না, যোগ করেন। ও, ও ইয়া হাই, আউ হাই। আও হাই, হ্যাঁ, আও হাই, হ্যাঁ, তা এর উপর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
ইয়াও হাইতা, আউ হাইতা, আউ হাইতা। আও আও হাইতা, বাস, আও হাইতা। হ্যাঁ বাস। এখানে একটা কয়েকটা প্রশ্নমালা আমাদের কাছে রয়েছে, কয়েকটা প্রশ্নমালা। এখানে একটু প্রশ্নমালা জেনেই আমরা পিছনের পড়ার দিকে ফিরে যাব। আচ্ছা চলি, আপনি বলেন হুরুফে লিন কয়টি? আপনি বলেন নুরুল হাসান ভাই, হুরুফে লিন কয়টি? 3টি। হুরুফে লিন কয়টি? আমি তো শুনিই না, ওইটাই জন্য বলতে হবে আচ্ছা কতটি। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, আপনি একটু শুনে নেন, আপনি মিউট করে নেন। এবারে যাব আমরা তাফাজ্জুল হক ভাই, না না, এমডি সামিদুল আলী ভাইয়ের কাছে যাব। সামিদুল আলী ভাই আনমিউট করেন। হ্যাঁ চলেন, সামিদুল আলী ভাই আনমিউট করেন। সামিদুল আলী ভাই, করছি হুজুর। হ্যাঁ চলেন শুরু করেন। হুরুফে লিন কয়টি? 7টি। কি করে বললেন ভাই ছাত্রী? আমি শুরুতে আজকেরই পড়া, হুরুফে লিন 2টি, ওয়াও লিন ইয়া লিন, শুরুতেই বলেছি না আমরা, একটা আজকেরই শুরুর পড়া। হুরুফে লিন 2টি, ওয়াও লিন আর ইয়া লিন। হ্যাঁ, এবারে প্রতিটির সংজ্ঞা বলুন, মানে কাকে বলে। তাহলে আমি বলে দিই, আপনি বলেন ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ওয়াউলিন বলা হয়। আচ্ছা, ইয়ালিন কাকে বলা হয়? ইয়া সাকিনের ডান দিকে জবর থাকলে তাকে ইয়ালিন বলা হয়। আজকে নতুন পড়া বলে আমি বলে দিচ্ছি, কিন্তু বুঝে এসছে আপনার? তা আপনি বলেন হুরুফে লিন কাকে বলা হয়? ওয়ালিন, ইয়ালিন। আচ্ছা, হুরুফে লিন 2টি, ওয়াউলিন ইয়ালিন। ওয়াউলিন কাকে বলা হয়? ওয়াও ডান দিকে ওয়াও জবর থাকলে, সাকিনের ডান দিকে জবর থাকলে, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে বলেন ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন বলা ওয়ালিন হয়। বলা হয়। হ্যাঁ, ইয়ালিন, ইয়ালিন, ইয়ালিন সাকিনের, ইয়ালিন সাকিনের ইয়া সাকিনের ডান ডান দিকে, দিকে জবর থাকলে ইয়া তাকে সাকিনের ইয়ালিন ডান বলা দিকে হয়। জবর থাকলে ইয়ালিন ইয়ালিন বলা হয়। বলা হয়। হ্যাঁ, যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে, আমি আবার লিঙ্ক দেবো, 40 মিনিট যেহেতু হতে যায়, কেটে যেতে পারে, আপনারা ভয় পাবেন না। আচ্ছা চলি, এইবারে যাব ওয়াউলিন আর ওয়াও মাদ্দার পার্থক্য, এবং ইয়ালিন এবং ইয়া মাদ্দার পার্থক্য কি, এমডি নজরুল ইসলাম ভাইয়ের কাছে যাব। আচ্ছা চলি, এমডি নজরুল ইসলাম ভাই, হ্যাঁ চলি শুরু করি। ওয়াউলিন এবং ওয়াও মাদ্দার মধ্যে পার্থক্য কি আপনি বলেন। আমি দুটো ওয়াউলিন, পার্থক্য বলে দিয়েছি। জি জি। হ্যাঁ ওয়াউলিন, ওয়াও সাকিনের ডান দিকে জবর থাকলে ওয়াউলিন বলে। হ্যাঁ ওয়াউলিনকে নরম আওয়াজের সঙ্গে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, মার্শাল্লাহ। তারপরে ওয়াও মাদ্দা, ওয়াও সাকিনের ডান দিকে জের থাকলে, না, পেশ ওয়াও থাকলে, পেশ। সাকিনের ডান দিকে পেশ পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। হ্যাঁ, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মার্শাল্লাহ, সুন্দর পড়েছেন। এবারে যাব আমরা আমজাদ আলী ভাইয়ের কাছে যাব। আমজাদ আলী ভাই আপনি বলেন, আপনি আনমিউট করেন। হ্যাঁ আসসালামু আমজাদ, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রহমতুল্লাহি বারাকাতুহু। চলুন, ইয়ালিন এবং ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য একটু আপনি বলে দেন। আমি শুরুতেই দুটো পার্থক্য করে বলে দিয়েছি, এই যেমন নজরুল ইসলাম ভাই বললো। ইয়ালেন আর হ্যাঁ, ইয়ালিন এবং ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? ইয়ালেন, হ্যাঁ, ইয়ালেন ইয়া সেকেন্ডের ডান দিকে জের থাকলে, না জবর জের থাকলে, থাক জবর থাকলে। ইয়ালেন জবর থাকলে ইয়ালেন, আর ইয়া সেকেন্ডের ডান দিকে জবর থাকলে ইয়ালেন বলে। হ্যাঁ, ইয়ালেনকে নরম আওয়াজে তাড়াতাড়ি নরম বলতে। আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হ্যাঁ, আর ইয়া মাদ্দা? আর ইয়া মাদ্দাকে, ইয়া সেকেন্ডের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে।